আমার সাথে এইগুলো হয়, কখনো ভালো কিছু হয় না আমার সঙ্গে। সো হ্যালো ফ্রেন্ডস, আমি বেরিয়ে পড়েছিলাম। 4 তারিখ বেরিয়েছিলাম, মানে 11:30টার সময়, এখন 5 তারিখ হয়ে গেছে। তো বেরিয়ে পড়েছি, বৃষ্টি হচ্ছিল কিন্তু কিছু করার নেই, এইভাবেই বেরোতে হবে, দেখতে হবে, দেখে নিতে হবে আগে আগে করা যায়। এটা হচ্ছে চেতলার মণ্ডপটা দেখাচ্ছি। ওখানে ভালোই হয় এই মণ্ডপটা। তো দেখো, বন্ধ ছিল, গেট খোলেনি ওই দিনটা। যাই হোক, এইভাবেই দেখে নিলাম। আমি জানি আমি কপিরাইট খাবো, কিন্তু তবু আমি শেয়ার করলাম কপিরাইট খাওয়ার সত্ত্বেও, কারণ মনে হলো একটু শেয়ার করা যাক সাউন্ডগুলো। বেরিয়ে পড়েছি বৃষ্টির দিনেও আমরা, যত তাড়াতাড়ি দেখে নেবো ততই ভালো, কারণ পুজোর টাইমে দিনের দিন খুব ভিড় হয়, দেখা পসিবল হয়ে ওঠে না। তো গাইস, আমরা ঠিক করেছি আমরা দূরের ঠাকুরগুলো আগে দেখব। তো যত তাড়াতাড়ি সম্ভব দূরেরগুলো দেখে নেওয়ার চেষ্টা করব। কাছাকাছিগুলো তো দেখা যাবেই, পরে বাড়ির কাছে অসুবিধা হবে না, কিন্তু আমরা আগে ডিসাইড করে নিয়েছি দূরেরগুলোই আগে দেখব। তো শ্রীভূমির কাছাকাছি চলে এসেছি। আমার সাথে কে কে আছে? সাথে আছে মাম্মা, ঠিক আছে, এখানে বোন আছে, ভাইরা আছে, সবাই ব্লগ করতে করতে যাচ্ছি ভাই। চ চিকু, ওয়েদারটা ভীষণই খারাপ ছিল, কিন্তু ফাঁকায় ফাঁকায় দেখে নেওয়া যায় এই সময়টাতেই, ওর জন্য দেখে নিলাম। রাতের বেলায় বেরিয়েছি যার জন্য। তো শ্রীভূমিতে চলে এসেছি আমরা, অনেকটাই হাঁটতে হয়েছে, গাড়িটা পার্কিং করে রেখে এসে। তো এই হচ্ছে মেন জায়গাটা, যেখানটা ঢুকছি আস্তে আস্তে ভেতরে। তো ভাইদেরকে ঝুলিয়ে নিয়ে যাচ্ছিলাম, সবসময় তো কোলে নেওয়া সম্ভব হয় না, তো এই করছিলাম। আমরা ফ্যামিলিরাই গেছিলাম। এই যে শ্রীভূমির মেন বোর্ডটা দেখালাম। তো ভেতরে যাচ্ছি আস্তে আস্তে, দেখা যাক। এই যে শ্রীভূমির মেন টার্নিংটা নিয়ে নিয়েছি, দেখাই যাচ্ছে একদম সামনেই রয়েছে। আর কিছুক্ষণের অপেক্ষা, মানে যেতে পারলে যেন বাঁচি। অনেকটাই ফাঁকা ছিল, যেহেতু বৃষ্টি হচ্ছিল তো ফাঁকাই ছিল, খুব একটা ভিড় ছিল না। তবে আমি যতদূর দেখলাম মহালয়ার দিন যারা গেছে নাকি প্রচুর ভিড় হয়েছিল, তো সেই তুলনায় আজকে ভিড়টা খুব কমই ছিল। তো এই যে মণ্ডপের দিকে আস্তে আস্তে যাচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে। তোমরাও দেখো, যারা এখনো যাওনি তারাও যাও, গিয়ে দেখে আসো। আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। আমার তো ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে। তবে হ্যাঁ, অন্যান্য বছর যেরকমটা হয়ে থাকে সেই তুলনায় একটু কম, কিন্তু না, যথেষ্ট ভালো হয়েছে। তোমরাও যাও, দেখে আসো, খুব একটা খারাপ হয়নি। তো দেখে আসতে পারো তোমরাও। এই যে ভেতরে আস্তে আস্তে ঢুকছি। মোটামুটি ছিল ভিড়টা, খুব বেশি নয়। এই নয় যে দেখতে পারবো না, তো ঠিকঠাকই ছিল, খুব একটা অসুবিধা হয়নি। তো আমার মনে হয় যে আগে আগে দেখে আসাটাই বেটার, কারণ দিনের দিন যদি যাও পুজোর সময় প্রচুর ভিড় হয়, প্রচুর। সেই সময় দেখা যায় না, না ভিডিও করা যায়, না ফটো নেওয়া যায়। তার মধ্যে তো ভলেন্টিয়াররা বাঁশি বাজিয়ে কান খারাপ করে দেয়। তারপর বোনের হাতে ক্যামেরাটা দিয়ে দিলাম, ভাইকে আমি একটু কোলে নিয়েছিলাম, আর বোনকে বললাম ভিডিও ক্লিপটা নেই, তো নিল। ভীষণ সুন্দর লাগছিল ভেতরটা, তোমরা দেখো। এখানে একটা মন্দির মতন আর কি করেছিল, ওপরে ঝাড়বাতি থেকে শুরু করে ভিতরে ফুল ডেকোরেশনটাই অসাধারণ ছিল, আর বাইরেরটাও ভীষণ ভীষণ সুন্দর ছিল, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো শ্রীভূমিতে গেছি, সেলফি নেবো না তা করে হয়, তো ওখানে আমরা দাঁড়িয়ে কিছু সেলফি নিয়ে নিলাম। তারপরে আমাদের ওখানেই রাতের ডিনারটা খিদে পেয়েছিল যেহেতু। তারপরে শ্রীভূমি দেখা হয়ে গেছে, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। তো আমরা ভাবছিলাম দমদমের দিকে কিছু দেখবো, তো ওয়েদারটা খুব একটা ভালো ছিল না। তার সঙ্গে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে যায়, মানে আমার জুতোটা ছিঁড়ে যায়, নতুন জুতোই ছিঁড়ে যায়। তো ওর জন্য আমি আর ঠিক করলাম যে না, দরকার নেই, ওপর দিয়ে যতটুকু দেখা যায়। তো আমরা চলে এসেছি এরই মধ্যে সন্তোষ মিত্র স্কোয়ার। তো এটাও খুব ভালো হয় জানো। তো এখানেও মোটামুটি ভিড় ছিল। এই যে ভেতরটা চলে এসেছি, ভেতরটা গেলে তোমরা ঠিক দেখতে পাবে 3D এফেক্টে ওনারা মানে আর কি দেখাচ্ছে যে
সমুদ্রের নিচে যেই অংশটা যেটা রয়েছে ওখানে কিছু দেখাচ্ছে, মানে নানা রকম জিনিস আর কি দেখাবে যতদূর মনে হলো। তো খুব বেশি কিছু তো আমরা দেখতে পাইনি, কারণ এত আগে গেছি, হয়তো দেখাচ্ছে না বা কিছু, বা আরও সময় নিয়ে দেখাবে এরকমটাও হতে পারে, তো জানা ছিল না বিষয়টা। যাই হোক, তো এই হচ্ছে 3D একটা এফেক্ট করেছিল ওনারা, মানে দেখাতে চেয়েছিল সমস্ত কিছু। তো এই যে বিষয়টা দেখতে পারো, ভালো লাগছিল সামনাসামনি, ফোনে হয়তো এরকম লাগছে কিন্তু গিয়ে দেখলে ভীষণ ভালো লাগবে। তো ওখানের ঠাকুরের মূর্তিটাও ভীষণ সুন্দর হয়েছিল, খারাপ না, ভীষণ সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। এখান থেকে বেরোনোর সময় একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট মতন হয়ে যায়, আমাদের গাড়ির সঙ্গে একটা স্কুটির ধাক্কা লেগে যায়, আমাদেরই হয়তো বুঝতে ভুল হয়েছে। তো বেরিয়ে আমরা চলে আসি হরিদেবপুরের দিকে, যেহেতু আমাদের বাড়িটা হরিদেবপুরের উপর দিয়ে যেতে হবে। তো এখানে একটা মণ্ডপ হয়েছিল 40 ভীষণ সুন্দর। হরিদেবপুরে দুটো প্যান্ডেল, আরও ভেতরে ভেতরে অনেক জায়গায় অনেক ছোটোখাটো প্যান্ডেল হয়, কিন্তু খুব সুন্দর বানায়, ভীষণ সুন্দর লাগে। তোমরা পারলে একবার হরিদেবপুরে এসে দেখে যেও, ভীষণ সুন্দর সুন্দর প্যান্ডেল দেখতে পারবে তোমরা, ভীষণ সুন্দর সুন্দর দুর্গা মূর্তি দেখতে পারবে। তো এখানকার কিছু আমরা সেলফি নিয়ে তো আমাদের আজকের মতো ঠাকুর দেখা কমপ্লিট। আবার বেরোবো অন্য কোনো দিন। চলো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।